ইরানে এবার যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মিলিত আক্রমণ শুরুর সময় থেকেই বলা হচ্ছিল যে এই আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কাল হবে। হয় এখান থেকে আরেকটি ভিয়েতনামের মতো পরাজয় বরণ করে ফিরতে হবে যুক্তরাষ্ট্রকে, না হয় পরাশক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের শক্তিময়তা একেবারে শূন্যের কোঠায় গিয়ে ঠেকবে। ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে অনেকেই বলতে শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পাগলামো অন্তত পৃথিবী থেকে আমেরিকার মতো একটি দানবীয় শক্তিকে দূর করে দিতে যাচ্ছে। আসলে কি তাই? আসুন দেখা যাক। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টগুলো বর্তমান অসহিষ্ণুতা এবং অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট বোঝা যায়। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে চরম এক সংকটে আটকা পড়েছেন তিনি, এবং আমেরিকাকেও আটকে ফেলেছেন? বিশেষ করে ব্রিটেন সহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী থেকে জোরপূর্বক তেল নেওয়ার যে পরামর্শ তিনি দিয়েছেন তা মোটেও যুক্তিযুক্ত নয়। তিনি মিত্র দেশগুলোকে বলেছেন, তোমাদের মতো লড়াই করা শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর সাহায্য করবে না বা যুক্তরাষ্ট্রের সাহায্য আর থাকবে না। এমনকি ফ্রান্সকে অত্যন্ত অসহযোগিতামূলক বলে আক্রমণ করেছেন। এটি প্রমাণ করছে যে বৈশ্বিক কূটনৈতিক ফ্রন্টে ক্রমেই তিনি একা হয়ে পড়েছেন। বাস্তবতা হলো, হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ তা চ্যালেঞ্জ করার সাহস এখনো পর্যন্ত কেউ দেখায়নি। এমনকি খোদ মার্কিন যুদ্ধ জাহাজও এখন পর্যন্ত ওই ঝুঁকি নেয়নি। ইরান এখন এক ধরনের টোল বুথ ব্যবস্থা চালু করেছে, যেখানে জাহাজগুলোকে রিভলিউশনারি গার্ডের অনুমোদন নিতে হচ্ছে এবং কিছু ক্ষেত্রে চীনা ইউয়ানে ফি পরিশোধ করতে হচ্ছে বা চীনা মুদ্রায় ফি পরিশোধ করতে হচ্ছে। বিশ্বের মোট তেলের 1/5 এই পথ দিয়ে প্রবাহিত হয়, কিন্তু যুদ্ধ শুরুর পর দৈনিক 153টি জাহাজের পরিবর্তে এখন মাত্র 13টি জাহাজ চলাচল করছে। ট্রাম্পের দাবি অনুযায়ী তারা ইরানের 5000টিরও বেশি টার্গেটে আঘাত এনেছে। ইরানের নৌবাহিনীর 51টি জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। কিন্তু এই সব দাবির পরেও হরমুজ প্রণালী খোলা করতে পারেনি বা খুলতে পারেনি, যা তার তথাকথিত বিজয়ের মূল ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মতে ইস্পাহানে এখনো প্রায় 200 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটবে বলে যে আশাবাদ ট্রাম্প প্রশাসন লালন করেছিল তা ভুল প্রমাণিত হয়েছে। খামেনির ছেলে মুস্তফা খামেনির স্থলাভিষিক্ত হওয়ায় ইরানের শাসন কাঠামো আরো কট্টর এবং প্রতিরোধী হয়ে উঠেছে। নতুন নেতা কৌশলগত সংযম থেকে সরে এসে কারবালার লড়াইয়ের ভাষা ব্যবহার করছেন, যা শিয়া রাজনৈতিক চেতনায় মৃত্যুর বিনিময়ে হলেও অন্যায়ের কাছে মাথা নত না করার এক ধরনের প্রতিজ্ঞা। ইরানের কৌশল এখন আর নিছক প্রতিরক্ষামূলক নয়, তারা শাহেদ ড্রোনের মতো সস্তা কিন্তু কার্যকর অস্ত্র দিয়ে ইসরায়েলের বহু মিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। পশ্চিমা দেশগুলো যে ড্রোনগুলোকে একসময় উপদ্রব হিসাবে দেখছিল, সেগুলোই এখন ইরানের সমর কৌশলের মূল হাতিয়ার। মাত্র কয়েকটি সস্তা ড্রোন ব্যবহার করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে সক্ষম হয়েছে, যার কোনো সহজ সামরিক সমাধান যুক্তরাষ্ট্রের কাছে নেই। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের গ্যালিপোলি অভিযান একটি রক্তাক্ত বিপর্যয়ে পরিণত হয়েছিল। ডার্ডানেলস প্রণালীতে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ খর্ব করতে উইনস্টন চার্চিলের উচ্চাভিলাষী পরিকল্পনায় প্রায় 1,30,000 মানুষ প্রাণ হারিয়েছিল এবং শেষ পর্যন্ত চার্চিলকে পদত্যাগ করতে বাধ্য করেছিল এই ঘটনা। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করার চেষ্টা আমেরিকার জন্য একই রকম বিপর্যয় বয়ে আনতে পারে এবং ডোনাল্ড ট্রাম্পকেও চার্চিলের ভাগ্য বরণ করতে হতে পারে। ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থানও দুর্বল হচ্ছে। 8 জন আমেরিকান সেনার মৃত্যু এবং জ্বালানির দামের ক্রমবৃদ্ধি সাধারণ আমেরিকানদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানি জনগণকে মুক্তির সময় এসেছে বলে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেখানে গণ অভ্যুত্থানের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না।
ওয়াশিংটন এবং তেহরান এখন সম্পূর্ণ ভিন্ন দুটি কৌশলগত ভাষায় কথা বলছে। যুক্তরাষ্ট্রের কাছে এটি একটি সীমিত যুদ্ধ যার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে, কিন্তু তেহরানের কাছে এটি তাদের অস্তিত্বের লড়াই। হিজবুল্লাহ, হুথি এবং অন্যান্য ইরানপন্থী গোষ্ঠীগুলো এখন অস্তিত্বের সংকটে পড়ে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন কেবল যুদ্ধ করা অথবা ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়ার মতো সীমিত বিকল্প আর নেই। তিনি 1936 সালে মন্ট্রে কনভেনশনের মতো একটি টেকসই চুক্তি করতে পারেন চাইলে। সেই চুক্তির মাধ্যমে তুরস্কের সার্বভৌমত্ব যেমন নিশ্চিত হয়েছিল, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথও খোলা হয়েছিল। হরমুজ প্রণালীতেও একই রকম বহুপক্ষীয় চুক্তি সম্ভব, যেখানে ইরানের সার্বভৌমত্ব স্বীকার করে নিরাপদ জাহাজ চলাচলের নিশ্চয়তা দেওয়া যেতে পারে। ওয়াশিংটনের উচিত হবে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে একটি বহুপক্ষীয় কাঠামো প্রস্তাব দেওয়া, যা অবাধ জাহাজ চলাচলের নিশ্চয়তা দেয়। ইরানের কিছু স্বার্থ পূরণ করার বিনিময়ে আন্তর্জাতিক সম্প্রদায় সেখান দিয়ে নির্বিঘ্নে বাণিজ্যের আইনি এবং যাচাইযোগ্য প্রতিশ্রুতি দাবি করতে পারে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কোনো কাল্পনিক ধারণা দিয়ে সম্ভব নয়, বরং ইরানের ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে এবং আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী পথে হাঁটাটা খুব জরুরি। অপারেশন এপিক ফিউরিকে সম্পূর্ণ ব্যর্থ বলার সময় এখনো আসেনি, কারণ মার্কিন ইসরায়েল বিমান হামলার ইরানের হুমকি তৈরির সক্ষমতা এবং ড্রোন মিসাইল তৈরির কারখানাগুলোর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তবে ইতিহাস বলছে 1945 সালের পর যুক্তরাষ্ট্র খুব কম যুদ্ধেই নিরঙ্কুশ জয় পেয়েছে। সামরিক শক্তির সুবিধা ফুরিয়ে যাওয়ার আগেই ট্রাম্পকে একটি সম্মানজনক পথ খুঁজতে হবে, সেটি তিনি করছেন বলেও মনে হচ্ছে। ট্রাম্পের হাতেই কি তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মৃত্যু ঘটতে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, ট্রাম্পের আমলে শুরু হওয়া ইরান যুদ্ধ এমন এক সংকট তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের পরাশক্তি অবস্থানকে মূল ভিত্তি থেকে নাড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারানো, মিত্রদের সমর্থন না পাওয়া, যুদ্ধের লক্ষ্য অস্পষ্টতা এবং ইরানের অনমনীয় প্রতিরোধ কৌশল, এসবই ট্রাম্পের জন্য গ্যালিপলি সদৃশ একটি বিপর্যয়ের পূর্বাভাস দিচ্ছে। ইতিহাস বলে যে কৌশলগত চেকপয়েন্টগুলো কেবল পেশি শক্তি দিয়ে শাসন করা যায় না, বরং নিয়ম এবং ভারসাম্য দিয়ে রক্ষা করতে হয়। ট্রাম্প যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন, যদি শক্তি প্রয়োগের মনোভাব বজায় রাখেন, তাহলে ইরান যুদ্ধ শুধু তার রাজনৈতিক জীবনের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের জন্য এক ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে। বিপরীতে তিনি যদি বাস্তবতাকে মেনে নিয়ে কূটনৈতিক সমাধানের পথে এগোতে পারেন, তবেই যুদ্ধের এই গহ্বর থেকে যুক্তরাষ্ট্রকে উদ্ধার করা সম্ভব হতে পারে। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। প্রশ্ন হলো, ট্রাম্প কি তার অহংকার এবং রাজনৈতিক বাস্তবতার ঊর্ধ্বে উঠে একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজে নিতে পারবেন, নাকি এই যুদ্ধই হবে আমেরিকান সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেক? বর্তমান পরিস্থিতির আলোকে মনে হচ্ছে দ্বিতীয় সম্ভাবনাটি আসলে প্রবল। ট্রাম্পের একগুঁয়েমি এবং মিত্রহীনতা যুক্তরাষ্ট্রকে এমন এক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যেখানে জয় পরাজয় নির্বিশেষে আমেরিকান প্রভাব শক্তির ভিত্তিমূল দুর্বল হয়ে পড়ছে। যুদ্ধের আমরা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি, আমরা বুঝতে পারছি না কখন যুদ্ধ থামবে কিংবা যুদ্ধ চলবে কিনা, অথবা কি হতে যাচ্ছে এরপরে। তবে যাই হোক না কেন, পৃথিবী পড়েছে এক বিরাট গাড্ডায়, আর তার মধ্যে বাংলাদেশ পড়েছে আরো বড় গাড্ডায়। এ বিষয়ে আরেকটি ভিডিওতে কথা বলবো। ভালো থাকবেন সবাই।